ঈসা আলাইহিসসালাম এবং দাজ্জালের ঘটনা। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আজ আমি স্বপ্নযোগে কাবা শরীফ দেখেছি যে এক লোক দু ব্যক্তির কাঁধে হাত রেখে কাবা শরীফ তাওয়াফ করছে, যার গায়ের রং খুবই ফর্সা, খুব সুন্দর। তার কেশরাজি ছিল কানের নিচ পর্যন্ত প্রলম্বিত। তা এতটাই সুন্দর যে এমনটা সচরাচর কাউকে দেখা যায় না। তার কেশরাজি হতে কাঁধ বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। আমি একজনকে প্রশ্ন করলাম যে ইনি কে? উত্তর এলো, ইনি মরিয়মের পুত্র ঈসা আলাইহিসসালাম। অপর এক বর্ণনায় আছে যে মরিয়মের পুত্র ঈসা আলাইহিসসালাম দুজন ফেরেশতার ডানায় ভর করে আসমান থেকে নেমে আসবেন। তার গায়ে যে পোশাক থাকবে সেটি হচ্ছে দরজা রঙের থাকবে। তিনি মস্তিষ্ক অবনত করলে ঘাম ঝরে পড়তে থাকবে, আর যখন ঘাড় উত্তোলন করবেন আর তখন মতির দানার মতো নুরানি ছোট্ট ছোট্ট ঘাম ঝরে পড়তে থাকবে, ঠিক মতির মতো ঝরে ঝরে পড়তে থাকবে তার ঘামগুলো। ফোঁটাগুলোকে দেখে মনে হবে যে যেন এক একটি রূপোর দানা। এরপর আরো বলেন, তিনি এক ব্যক্তিকে দুজন লোকের কাঁধে হাত রেখে কাবা শরীফকে তাওয়াফ করতে দেখলাম, যার চুল ছিল কোঁকড়ানো, কুৎসিত চেহারা, ডান চোখ কানা, বাম চোখ আঙ্গুরের মতো ওপরে ওঠানো, অর্থাৎ তার চোখে কালো কোনো অংশই থাকেনি যার দ্বারা দেখা যায়, কিন্তু আঙ্গুরের মতো সাদা অংশ উপরমুখ ছিল। ওটাকে কুৎসিত ও গদাকার মনে হচ্ছিল। আমি মানুষের মধ্যে আব্দুল উজ্জা বিন কুতনির চেহারার সাথে তার চেহারার মিল দেখেছি। আর এক বর্ণনায় এও রয়েছে যে সেই ব্যক্তির গায়ের রং ছিল লাল, মুখ ভার, মাথার চুল ছিল কোঁকড়ানো, ডান চোখ ছিল কানা। আমি জানতে চাইলাম এই ব্যক্তি কে? আমাকে বলা হয় এ মসিহ দাজ্জাল। অন্যান্য বর্ণনায় আছে যে দাজ্জাল হবে কুৎসিত, গদাকার, ঠ্যাং দুটো হবে ঠ্যাঙা, বালহাকি আল-বাসুর ওয়ান-নাসুর গ্রন্থে এক বর্ণনা উল্লেখ করেছেন যে এমন এক গাধার পিঠে সওয়ার হয়ে বেরোবে যার গায়ের রং হবে খুবই উজ্জ্বল সাদা, আর তার দু কানের দূরত্ব হবে 70 পাউন্ড, অর্থাৎ 2 গজে 1 পাউন্ড। তার মানে তার কান এতটা বড়, মানে 140 গজ। তো এই ছিল আজকের আমার ভিডিও। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবে।